খুব সুন্দর ভাবে জমেছে। ও আর এটাতে তো আমরা খাবো বলে সেই জন্য একটু কালার দিয়েছিলাম। দারুণ টেস্ট, হেবি সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু চেষ্টা করে দেখো, অবশ্যই পারবে। টং টং ঘন্টা শুনে ছুটে যায় ছেলে মেয়ে। আমাদের বাড়ির সামনে দুপুরবেলায় যখন আইসক্রিমওয়ালা কাকু ঘন্টা বাজাতে বাজাতে গাড়ি নিয়ে আইসক্রিমের আসে, তখন আমার মেয়ে আইসক্রিমের গাড়ির সামনে ছুটে যায়। আর আমি সবসময় চেষ্টা করি বাইরের খাবার বাচ্চাকে না খাইয়ে সুস্থ রাখার জন্য ঘরের খাবার খাওয়াতে। তাই আমি সবসময় বাড়িতে ওর পছন্দ মতো খাবার আমি রেডি করে রাখি। আজকে বানাবো আমের আইসক্রিম। চলো কিভাবে আমের আইসক্রিম বানাবো তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। আমি কিন্তু আম দুটোকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আম দুটোকে ভালো করে এই যে গরম জল করে নিয়েছি, আর গরম জলের মধ্যে আম দুটোকে সিদ্ধ বসিয়ে দিলাম। আম দুটো ততক্ষণে সিদ্ধ হতে থাক, আর আমার জিনিসপত্রগুলো আমি ততক্ষণে রেডি করে নিই। বন্ধুরা, আমি কিন্তু 10 মিনিট মতো আমটাকে উনুন থেকে নামানোর পরে ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম। আর তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে উনুন থেকে নামানোর পরে মানে গরম ইয়েতে হাত দেবে না, তাহলে কিন্তু আঙুলে ঠোলা পড়তে পারে। এবার যেহেতু প্রায় 10-15 মিনিট মতো আমি আমটাকে রেখে দিয়েছিলাম, এবার এই যে এই আমটাকে আমি ভালো করে আগে ছাড়িয়ে নিচ্ছি। আমটাকে আগে সুন্দর করে ছাড়িয়ে নেব। এই দেখো আমের মধ্যে যে শাঁসটা আছে, এই শাঁসটাকে কিন্তু আমি বার করে নিলাম। ঠান্ডা হয়ে গেছে বলে কিন্তু আমার ছাড়াতে সুবিধা হচ্ছে, আর যদি ঠান্ডা না হতো তাহলে কিন্তু খুব কষ্ট হতো আমার ছাড়াতে। দেখো আমি আমের খোসাটা আগে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর আমের খোসাটা দেখো কতটা মোটা। আর এই যে এর মধ্যে বেশ অনেকটা দেখলাম কাই মতো রয়েছে আমের যে শাঁসটা, সেই শাঁসটাকে কিন্তু আমি বার করে নিলাম হাত দিয়েই। সঙ্গে যে আরেকটা আম আছে, এই আমটাকেও আমি ঠিক একই রকম ভাবে ছাড়িয়ে নেব। বেশ অনেকটাই শাঁস রয়েছে আমটার মধ্যে। আটিটা ছোট, কিন্তু শ্বাস প্রচুর শ্বাস রয়েছে। তো দেখো আমটাকে আমি কিন্তু ছাড়িয়ে নিলাম। এবার আমটাকে আমি ভালো করে চটকে আটিটাকে বার করে নেব। এই যে আমটাকে আমি বার করে নিলাম। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এবার পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। যেহেতু আমটা একটু টক টক দেখায়, তো সেই জন্য আমি একটু পরিমাণ বেশি চিনিটা দিয়ে নিলাম। আর এতে বেশ একদম সামান্য, এই যে সামান্য আমি কিন্তু লবণ দিচ্ছি, বেশি দেব না। শুধুমাত্র টকের ভাবটা কাটানোর জন্য আমি কিন্তু লবণটা দিলাম। এবারে আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তারপরে কিন্তু আমি এটা দিয়ে ভালো করে গুলে নেব। যতক্ষণ না চিনিটা মিক্সড হবে ততক্ষণ কিন্তু আমি ঠিক এইভাবে গুলতেই থাকবো। একটু সময় লাগবে, চিনিটা যেহেতু মোটা দানার, তো গুলতে একটু সময় লাগবে। তো দেখো বন্ধুরা, আমার চিনি প্রায় অলরেডি গোলাও হয়ে গেছে বাটির মধ্যে যে চিনি ছিল। এবার এটাকে আমি এই যে পুরো গুলে গেছে। এবার আমি একে একে এই যে আইসক্রিমের যে কন্টেনারগুলো রয়েছে, এই কন্টেনারগুলোর মধ্যে আমি একে একে কিন্তু এগুলো ভর্তি করে দেব। আমি কিন্তু এই আমের জুসটা কিন্তু একটু গ্লাসে ঢেলে নিলাম, তাহলে আমার ঢালতে সুবিধা হবে। আর যেহেতু বাটিতে নিয়ে একসঙ্গে ঢালতে গেলে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, তো আমি এটাকে ঢেলে দিলাম। আর আমি কিন্তু এর মধ্যে ফুড কালারটা মেশাইনি। তোমরা চাইলে কিন্তু ফুড কালার দিতে পারো, আর নাও দিতে পারো। না দেওয়াটাই বেশি ভালো, যেহেতু বাচ্চারা খাবে, তো স্বাস্থ্যের পক্ষে বাচ্চা হোক বড় হোক এগুলো না দিলেই বেশি ভালো হয়, স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। সেই জন্য আমি ফুড কালারটা মেশালাম না। আমি শুধু এমনি এটাকে একসঙ্গে গুলে নিয়ে এটাকে এভাবে মিশিয়ে দিলাম। এবার আমি একে একে এর যে ঢাকনাগুলো আছে এগুলোকে আটকে দেব। অলরেডি আমি ঢাকনা তো আটকে ফেলেছি। এবার এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। তারপরে এটা জমে গেলে আমি বাইরে বের করে তোমাদেরকে দেখাবো। চলো দেখি, ফ্রিজের মধ্যে রেখেছিলাম না, দেখি কেমন জমেছে আইসক্রিম।
এই দেখো কত সুন্দর জমেছে। সোনা তুমি নাও, খেয়ে দেখো তো কেমন টেস্ট হয়েছে। এই দেখো আরেকটাও, প্রত্যেকটাতে না খুব সুন্দর ভাবে জমেছে। ও, আর এটাতে তো আমরা খাবো বলে সেই জন্য একটু কালার দিয়েছিলাম। এটাতেও কিন্তু সেম, আমরা দুজন খাবো বলে কালার দিয়েছিলাম। তাহলে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ টেস্ট, হেবি সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু চেষ্টা করে দেখো, অবশ্যই পারবে।